হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিয়ে বাড়ির সাজ গেট রেডি উইথ মি। সো এট ফার্স্ট কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমার নেলসে কোনো নেল পলিশ নেই, সেই জন্য কিন্তু আমি আগে নেল পলিশ পরে নেব। সো ফাইনালি আমার নেল পলিশ পরা ডান। তো তোমরা ভাবতেই পারো আমি এক হাতে একরকম আর এক হাতে অন্যরকম পরেছি। অ্যাকচুয়ালি নিজেকে আগের থেকে অনেকটাই চেঞ্জ করে নিয়েছে, সেই জন্য একটু ডিফারেন্ট থাকতে ভালোবাসি। সো যাই হোক, ফেসে কিন্তু অনেকটাই ডাস্ট আছে, সেই জন্য আগে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নেব। সো ফাইনালি মাই ফেস ওয়াশ ইজ ডান। তো এবার আমি একটা টোনার ইউজ করব। তো আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিই যে আমি মেকআপ সম্বন্ধে কিন্তু কিছুই সেরকম জানি না, বাট যেটুকু জানি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে যদি আমার কিছু ফল্ট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো চলো এবার নেক্সট স্টেপে আমি ইউজ করছি একটা অ্যালোভেরা জেল ফর ময়শ্চারাইজার। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটাও ভাবতে পারো যে আমি আগের একটা বিয়ে বাড়িতে বলেছিলাম যে গরমকালে কিন্তু আমার একটু সাজতে ভালো লাগে না, আর এই ভিডিওতে তাহলে আমি এত কেন সাজছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু মেইনলি ওয়েদার অনুযায়ী কাজটা করি। তো দেখো এবার কিন্তু আমার ময়শ্চারাইজ করাও কমপ্লিট। এবার যাবো নেক্সট স্টেপে কিন্তু আমি ইউজ করেছিলাম আমার স্কিন টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন। আর ফাউন্ডেশন ইউজ করার পরে কিন্তু হাত দিয়ে হোক বা ব্লেন্ডার দিয়ে হোক কিন্তু ভালোভাবে ওটাকে ব্লেন্ড করবে। তো আমি কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন এটাকে সেট করার জন্য আমি ইউজ করছি একটা ফেস পাউডার। আর এগুলো কিন্তু ইউজ করতে করতে কোথাও যেন আমি একটা ফিল করছিলাম যে এবার আমি কিন্তু রাক্ষসী সাজতে শুরু করে দিয়েছি। আচ্ছা, আমাকে দেখে কি সত্যি এবার রাক্ষসী ফিল হচ্ছে তোমাদেরও? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট আমি কিন্তু আই মেকআপটা করে নিয়েছি। আর এটাই একমাত্র আমার প্রবলেম হয় যে একটা আইলাইনার ভালো হয় তো একটা আইলাইনার খারাপ। তো চলো এবার কিন্তু আইব্রোটা ড্র করে নিয়ে যাক। এন্ড প্লিজ কিন্তু তোমরা আমার আইব্রোটাকে নিয়ে প্লিজ কমেন্ট করো না, কারণ আমি সেরকম ভালোভাবে আইব্রোটা আঁকতে পারি না। এন্ড নেক্সট আমি ইউজ করবো মাই ফেভারিট স্টেপ মাস্কারা। এই স্টেপটা আমার একটু বেশি ভালো লাগে কারণ এর কোনো ঝামেলাই হয় না, না কোনো আঁকতে হয় আর না কোনো ঘেটে যাওয়ার ভয় থাকে। এবার তোমরা ভাবতে পারো যে আমি কাজল কেন পরছি না। তো কাজল আমি পরবো না, বিকজ আমার আইসটা কিন্তু অলরেডি অনেকটাই ছোট, সেই জন্য আমি কাজল দিলে আরো ছোট হয়ে যাবে, সেই জন্য আমি কাজলটাকে কিন্তু অ্যাভয়েড করেছি। দেন আমি মাস্কারাটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার যাবো নেক্সট স্টেপে। আই থিঙ্ক আমার মেকআপটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এবার আমি একটা পরে নেবো ছোট্ট টিপ। আর যত সুন্দরী সাজা হোক বা যত সুন্দরী মেকআপ হোক, উইদাউট লিপস্টিক কিন্তু লুকটা আনকমপ্লিটই থাকে। সেই জন্য আমি আমার ফেভারিট কালার লিপস্টিক পরে আমি কিন্তু আমার লুকটা পুরো কমপ্লিট করে ফেলেছি। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানো। তোমরা কি আমার টিপের কালার বা নেল পলিশের কালার দেখে কিছু কি গেস করতে পারছো যে আমি কি কালার শাড়ি বা কি কালার ড্রেস পরবো? তোমরা এখনো বুঝতে পারছো না, তাই তো? বাট ডোন্ট ওয়ারি। তো চলো তোমাদেরকে সবটা দেখিয়ে দিই। তো আজকে আমি যে লুকটা ক্রিয়েট করেছিলাম সেটা আর কিছুই নয়, নীল পরি। তো এটাই হলো আমার ফুল এন্ড ফাইনাল লুক। তো আজকে আমি এই লুকের মধ্যে সবকিছুই ব্লু রেখেছিলাম। আর কেমন লাগছে কিন্তু আমার ফুল লুকটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু গেট রেডি উইথ মি ভিডিও তোমাদের সাথে শুট করে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরো এমন যদি এক্সাইটেড ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন টাটা সবাইকে।